তরতাজা হয় এবং ইমানের পরীক্ষা হয় যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সারা বিশ্বের কাছে শান্তির ধর্ম ইসলাম হিসাবে আমরা পরিচিতি লাভ করেছি। লম্বা কোনো কথা নয়, আপনারা জানেন আমাদের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন দ্বীনের বিষয়ে কোনো প্রকার দ্বীনের প্রতি কেউ আঘাত করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়ানকুসাদ্দিন ওয়া আনা হাই, দ্বীন মিটে যাবে আর আমি আবু বকর কিভাবে এখানে দাঁড়িয়ে থাকবো। বাদশাহ হারুন আর রশিদের যুগে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কে জিজ্ঞেস করলেন, বাদশাহ হারুন আর রশিদ জিজ্ঞেস করলেন, ইমাম মালিক, যদি এই মুহূর্তে কেউ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে কথা বলে এবং গালি দেয়, তার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কেঁদে পড়লেন এবং কিছুক্ষণের জন্য অত্যন্ত কান্না করলেন। কান্না করার পরে তিনি বললেন যে মান সাব্বা নবিয়ান কুতিলা, যদি কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কটূক্তি করে গালি দেয়, তার ব্যাপারে একটাই সিদ্ধান্ত, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এজন্য আমাদের একটাই দাবি যে তাকে, যে হিন্দু পুরোহিত, উগ্র হিন্দু পুরোহিত এবং তার সমর্থনে বিজেপি নেতা যেভাবে বাহবা দিয়ে তার বক্তব্যকে সমর্থন করেছে, এই দুইজন হিন্দুকে অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে তার ব্যাপারে কোনো প্রকারের সিদ্ধান্তের প্রয়োজন নেই, তার ব্যাপারে একটাই সিদ্ধান্ত, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কারণ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, তার ব্যাপারে একটাই সিদ্ধান্ত যে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কারণ দুনিয়াতে কোনো আদালতের ক্ষমতা নাই, কোনো ব্যক্তি বা কোনো আদালতের ক্ষমতা নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে সে দুনিয়াতে আবার বেঁচে থাকবে। তার ব্যাপারে একটাই সিদ্ধান্ত, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তো যাই হোক, আমরা অল্প সময়ের ভিতরেই আমাদের এই অনুষ্ঠান এবং এই বিক্ষোভ মিছিল শেষ হবে। সেই পরিপ্রেক্ষিতে আজকে এখানে অনেক নেতাকর্মী আছে, সকলকে হয়তো বা বক্তব্য দিতে পারবো না। তো এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন